এই জায়গার ভিতরে যে প্রদীপটা আছে সেটা কিন্তু 46 বছর ধরে একইভাবে জ্বলছে। এখানে একটা ব্যাপক জিনিস দেখতে পাচ্ছি, গাছে মুরগি। আমরা জেনারেলি দেখে থাকি গাছে নানা রকম পাখি, কিন্তু এখানে মুরগি। এখানেই কিন্তু এটা বিশেষত্ব দুর্গা আশ্রমে। এবং মাইকিং করে অ্যানাউন্স করে বলা হচ্ছে পরিষ্কার রাখুন, এখানে প্লাস্টিক ফেলবেন না। এবং যতগুলো আমরা জায়গা ঘুরেছি সব জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সবথেকে সুন্দর। সত্যি তাই। এই বাড়িগুলোর রিফ্লেকশনটা কিন্তু এই জায়গাটার ভাইবসটাকে অন্যরকম করে দিয়েছে। এটা কিন্তু দারুণ একটা জায়গা। দেখো স্ট্যাচু করা আছে জিরাফের, সামনে জিরাফ চড়ছেও। তো এখন আমরা উঠতে চলেছি ময়ূর পাহাড়। একটা আলাদা ফিলিংস লাগছে কিন্তু। আর যাস না প্রবীর। এই জায়গাটা উঠেই কিন্তু এই মন্দিরটা পড়বে, হনুমানজির মন্দির। ওয়াও, দারুণ দারুণ। এখানে কিন্তু একটু অসাবধান হলেই নিচে পুরো তলিয়ে যাবে, আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই সামনে কিছু একটা জন্তুর আওয়াজ হচ্ছে, পি পি করে আওয়াজ দিয়েই কিন্তু থেমে গেল। শীতকালের এই আমেজটা নেওয়ার জন্য এনারা কিন্তু আগুন পোহাচ্ছেন। আচ্ছা, এই নিচের গুলো যেগুলো আছে সেগুলো দেশি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30। আলটিমেট রেস্ট নিয়ে ঘুম থেকে আমরা উঠলাম। তো আপাতত এখন কিছু করণীয় নেই, এখন আমরা খাবো। খেয়ে কোথায় বেরোনো যায় চলো দেখি। ভাই রোদ পড়েছে। খাবারের দোকান কোথায়? এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। এখানে এগুলো হচ্ছে গুড়, ভেরি গুড়। খাবারের দোকান এখানে কোথায় পাবো? সামনে আছে না? তো আমাদের সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গেছে। দেখা যাক সামনে খাবার পাওয়া যায় কিনা। এখানে এই হোটেল বা ধাবা যাই বলো, এটা এখানে দেখা যাচ্ছে। এখানে আপাতত খাওয়া যায় কিনা কিছু দেখা যাক। তো এখানেই খেয়ে নেব, যাই পাবো তাই খেয়ে নেবো। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। এই ভিতরে বসবি, ভেতরে বসবি না বাইরে? এখানে এই ধাবাটা কিন্তু অনেকেই খাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। তো বেশ বড়, আর এই ধাবা থেকে রাস্তার সিনারিওটা দেখতে জাস্ট এরকমই লাগছে। দেখো গাড়িগুলো যাচ্ছে, তার সামনে দিয়ে এনারা খাচ্ছেন। এখানে খাচ্ছেন আর সামনে দিয়ে গাড়িগুলো এরকম চলে যাচ্ছে। তো এটা একটা আলাদা ভিউ দিচ্ছে। এখানে চাউমিন খাচ্ছেন। চাউমিনটা কেমন করেছে? ভালো করেছে, ঠিকঠাক। এখানে কিন্তু চাউমিন থেকে শুরু করে ভাত, এগুলো সবই দেখতে পাচ্ছি। তো এগুলো সব পেয়ে যাবে। এখানে আপাতত বসি। এগ চাও কত? 80 টাকা। এগ চাও দিয়ে দাও 2 প্লেট। হ্যাঁ, আর চাউমিনের অর্ডার দিয়েছিলাম, এই 15-20 মিনিট ওয়েট করতে হয়েছে, আলটিমেট পেয়ে গেলাম। তো এই যে চাউমিনের ধরন বা চাউমিনের গেট আপ যাই বলো, তো
চাউমিনটা খেয়ে দেখি যে কেমন লাগছে। রেড চাউ, তবে টেস্ট ঠিকঠাক, খারাপ না, ভালোই বলবো। এখন আমরা এই ধাবা থেকে খেয়ে বেরোলাম। তো এই টাইমটা আমাদের খুব শর্ট টাইম, এখন 3:30 বাজে। এখানে 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা হলে সাইট সিনগুলো ভালো করে দেখানো যাবে না, এখানে কোনো গাড়িও পাওয়া যায় না সন্ধ্যাবেলায় সাইট সিন দেখানোর জন্য। আর এখানে কিন্তু ডিস্টেন্স, একটা স্পট থেকে আরেকটা স্পটের ডিস্টেন্সটা অনেকটাই বেশি, এখানে গাড়ি বুক করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো যেহেতু এখন সন্ধ্যা নামবে, তো এই টাইমে গাড়ি বুক করব না, আশেপাশে যেটুকু দেখার, যতটা কাছাকাছি যে স্পটগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো নাসিমদা এখানে ভালো একটা কোন স্পট আছে, জানি না কোথায় নিয়ে যাবে, তো চলো দেখে নেওয়া যাক নাসিমদা কোথায় নিয়ে যায়, স্পটটা কেমন। ওই স্পটটা দেখার পরেও যদি টাইম থাকে বা এই আলো, সূর্যের আলোটা যদি তখনও স্টে করে থাকে, তাহলে এখানে ময়ূর পাহাড় বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক নাসিমদা কতক্ষণে আসেন। আর ততক্ষণ দেখো এই ময়ূর বাচ্চাগুলো দেখো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই দেখো একটা মুরগির ছানা বলতে পারো, গুড গুড করে চলে গেল। আর এখানে দেখো ছাগল গরু সব চড়ছে, জায়গাটা বেশ ভালো। সাইড দিয়ে মাটির একটা রাস্তা চলে গেছে ভিতরের দিকে। এখানে দিদাকে দেখতে পাচ্ছি, অনেকগুলো ছাগল টাগল চড়ছে। দিদা কি এই ছাগলগুলো কি পোষা নাকি বিক্রি করার জন্য? না না পোষা। কতগুলো ছাগল আছে আপনার? আমার বেশি নেই, 3টে আছে। ও 3টে, আর বাদ বাকি অন্য জন্য নাকি? হ্যাঁ। তো যাই হোক, নাসিমদার সঙ্গে দেখা হয়ে গেছে। নাসিমদা হাঁটা পথে আমাদের কোথায় নিয়ে যায় দেখি। এখানে নাকি একটা ভালো স্পট আছে, দেখা যাক। এখন আমরা হিলটপ থেকে নিচের দিকে নামছি, হেঁটে নামছি, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো চলো দেখা যাক দুর্গা আশ্রম। যাওয়ার পথে এইরকম ধাবা বা হোটেলগুলো এখানে কিন্তু অনেক আছে। তো এখানে আসলে খাবার প্রবলেম হবে না আই থিঙ্ক। এই যে কার পার্কিং বুঝিয়ে দিচ্ছে যে এখানেই আশেপাশে কোনো পিকনিক স্পট। এই দিকে হচ্ছে দুর্গা মন্দির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশাল বড় মাঠ, এই মাঠের অপোজিট দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি। নাসিমদা বলে দিলেন যে এখানেই সোজা গিয়ে বাঁ দিকে দুর্গা আশ্রম। এই জায়গাগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এই বাড়িগুলো, এই বাড়িগুলোর রিফ্লেকশনটা কিন্তু এই জায়গাটার ভাইবসটাকে অন্যরকম করে দিয়েছে। জাস্ট বাড়িগুলো দেখো, মাটির বাড়ি, একটা গ্রাম্য ব্যাপার কিন্তু এখানে বিশেষভাবে নজরে আসছে। এই যে কুশলপল্লী লেখা আছে, যুব আবাস। এখান থেকে বাঁ দিকে বললেন, তো এই বাম দিকেই আমরা ঢুকে গেলাম। দুর্গা আশ্রমে যাওয়ার পথে এই জায়গাটা দেখো, সুন্দর একটা স্পট, পিকনিক স্পট বলতে পারো। এটা কিন্তু দারুণ একটা জায়গা। দেখো স্ট্যাচু করা আছে জিরাফের, সামনে জিরাফ চড়ছেও, ये क्या बात करता है यार? কিন্তু শুধু শিংটার অভাব। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे। অ্যাকচুয়ালি গরুগুলো চড়ছে, তার পাশে জিরাফটা এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে সমগোত্রীয়। गजब टूबीबाज आदमी। এখানে অনেকেই এসছেন শীতের আমেজ নিতে, শীতের মজা নিতে। এখন আরো সোজা যেতে হবে, তো এই রাস্তাটা ধরে সোজা গেলেই দুর্গা আশ্রম। এখানে তাও একবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করিনি। আচ্ছা, দুর্গা আশ্রমটা সামনে এইদিকেই না সোজা? বাবা, আমরাও তো সেই ঘুরে ফিরে চলে যাই লোককে জিজ্ঞেস কোথা থেকে আসছেন আপনারা? আমরা খড়গপুর থেকে আসি। খড়গপুর? ওরে বাবা, তাহলে তো অনেক দূর থেকেই আসছেন। কাঠের দুর্গা ঠাকুর। কাঠের দুর্গা ঠাকুর, আরে বাস। চলো দেখা যাক যে কাঠের দুর্গা ঠাকুর কেমন। দেখো মাটির বাড়িগুলো কি সুন্দর কালার করা। আর এই পাশেই, এটাই বোধহয় আশ্রমের গেট। হ্যাঁ, এটাই সুন্দরভাবে সাজানো, নিস্তব্ধ একটা সিচুয়েশন। দুর্গা মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এটাই যে এই জায়গার ভিতরে যে প্রদীপটা আছে সেটা কিন্তু
46 বছর ধরে একইভাবে জ্বলছে। এই ভিতরটা ফার্স্টে দেখি কি আছে। চলো দেখে নেওয়া যাবে এখানে কি হচ্ছে। কপালে যোগ করে নিজের মনস্কামনা মাকে জানাও, আশা পূরণ হলে এসে কোনোদিন এক প্রদীপ মায়ের প্রদীপে ঘি দিয়ে যাবেন। এভাবে আলাদা চলছে 46 বছর ধরে রাখি। ছবি তুলো না কেউ। এখানে একটা ব্যাপক জিনিস দেখতে পাচ্ছি, গাছে মুরগি। আমরা জেনারেলি দেখে থাকি গাছে নানা রকম পাখি, কিন্তু এখানে মুরগি। এখানেই কিন্তু এটাই বিশেষত্ব দুর্গা আশ্রমে। তো এটা একটা স্পট, এখানেও মায়ের মন্দির আছে। তো এখানেও কিন্তু একজন ঠাকুর আছেন। তো এখানে ভেতরে ঢুকলাম না, আশ্রমের এটাও একটা স্পট, এখানে বসে রেস্টও নেওয়া যাবে, সেরকম ওয়াইজ এটা করা হয়েছে। ও অনবদ্য দারুণ লাগে সিরিয়াসলি। তো এই জায়গাটা এই ভিউজটা কিন্তু মারাত্মক দিয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা কোথায়? মধ্যমগ্রাম। কবে এসছেন? কি কি স্পট ঘুরেছেন? আপার ড্যাম ঘুরি, লোয়ার ড্যাম, তারপরে বামনি ফলস। আপনাদের ফেরার প্ল্যান কবে? পরশু ফেরার প্ল্যান। এখন তার মানে হোটেলে যাবেন। হ্যাপি জার্নি, সাবধানে যাবেন। তো চল এখান দিয়ে বেরিয়ে যাই। তো এই তোমরা আরেকবার বলো যে তোমরা কোথা থেকে আসছো? খড়গপুর থেকে। কোথায় কোথায় ঘুরলে? আমরা ঘুরলাম এখানে যতগুলো ড্যাম আছে, হ্যাঁ। আপার ড্যাম, লোয়ার ড্যাম, ঝর্ণা। আরে কতদিনের প্ল্যান, মানে কতদিনের জন্য? কতদিনে না, আমরা কালকে রাতে এসেছি, আজকে আবার বেরিয়ে যাবো সন্ধ্যেতে। মানে কালকে রাত্রিবেলা এসে আজকে সকালে এত স্পট ঘোরা হয়ে গেছে? আমরা বাসে এসেছি, আজকে আমরা ঘুরে এসেছি এখানে, ঠিক আছে? আচ্ছা, ঘুরে এসেছি, আবার আমরা আজকে বিকালে আবার বাস ছাড়বে, আবার রিটার্ন। মানে একদিন মানে স্টে হয়নি আর? না, স্টে না, করলে না। না? আরে বাবা ভাই, ঘুরেছি আমরা। হ্যাঁ। কিন্তু আপনারা তাহলে রেস্টই নেননি? না, আমরা ঘুরছি, আমরা জানি যে আমরা আসছি, আমাদেরকে ঘুরে সব কমপ্লিট করতে হবে, এই টাইমের মধ্যে বাড়ি যেতে হবে। তার মানে এখন প্ল্যান মানে আর কিছুক্ষণ পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। হ্যাঁ। তো সত্যি হ্যাটস অফ। এত এটা বিশাল জার্নি। আমরা 1500 টাকা করে আর 9 জন একটা গাড়িতে। কত ঘন্টা লেগে যাচ্ছে? না, এই যে নটায় চেপেছি আমরা এসেছি এখানে ছটা। আবার মানে রাস্তায় গাড়িটা ব্রেক ছিল। আচ্ছা, জায়গাটা কেমন লাগলো? জায়গাটা খুব সুন্দর, কিছু বলার নেই। কোথায় কোথায় ঘুরলেন? আমরা ঘুরলাম না, এই জায়গায় মনে নেই জায়গা, মানে আমরা এতটাই মানে টাইম কম, ওই জন্য মানে আমরা সুন্দর করে সত্যি দেখা যায়। আচ্ছা, সব কটা স্পটের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? ঝর্ণাটা। কথা হবে ঝর্ণাটার নাম বলতে পারবে না অ্যাকচুয়ালি। বামনি ফলস না? তো যাই, নামতে হবে নিচে অনেকটাই। তারপরে রাম মন্দির আছে, শিব মন্দির আছে। হ্যাঁ। আপনাদের কাছে লাস্ট একটা কোশ্চেন, এই পুরুলিয়ায় এতগুলো স্পট আছে, এর মধ্যে বা পুরো সিচুয়েশনটা, পুরো অ্যাটমসফিয়ারটার মধ্যে যদি কিছু চেঞ্জ করতে লাগে, তাহলে কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবেন? চেঞ্জ করার মতো, কারণ এখানে সবই সুন্দর একদম শহরের থেকে সম্পূর্ণ আলাদা। সব একদমই। সময় এবং মাইকিং করে অ্যানাউন্স করে বলা হচ্ছে পরিষ্কার রাখুন, এখানে প্লাস্টিক ফেলবে না, এবং যতগুলো আমরা জায়গা ঘুরেছি সব জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব সত্যি থেকে তাই, সুন্দর সত্যি তাই। তো একদম। এটাই হচ্ছে ব্যাপার। আপনি খুব ভালো কথা বলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. তো চলো আমাদের এখন বেরিয়ে যাওয়ার পালা। তো এখান থেকে উঠে চলে যাই। নাসিমদা যাবেন তো? এখন গাড়িটা পার্ক হবে। গাড়ির পার্কটাও কিন্তু এখানে অনেকটা বড় জায়গা নিয়ে।
এই জায়গাটা হিল টপটা যেটা, এখানে কিন্তু কোনো কিছুর অসুবিধা হবে না। এখানে তোমরা গাড়ি বুক করার জন্য গাড়ি পেয়ে যাবে, খাবার পেয়ে যাবে, ধাবা আছে প্রচুর। কিছুটা হেঁটেই হিল টপ থেকে কিছুটা হেঁটে 1 কিলোমিটারের মতো হেঁটে ময়ূর পাহাড়। তো সেই ময়ূর পাহাড়ের উদ্দেশ্যেই এখন আমরা যাচ্ছি। এখন সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তটা, তো এই সিচুয়েশনে ঠান্ডাটা এখানে কিন্তু বেশ পড়েছে। আর পিছনেই দেখতে পাচ্ছ একটা ধাবা। তো এখন এখানে একটু চা খেয়ে নিই, দেন শরীরটা গরম করে তারপরে সামনের দিকে যাব। দেখা যাক সামনের দিকে কি আসে, বা ময়ূর পাহাড়ে যাওয়া যায় কিনা এই সময়ের মধ্যে। তো অলরেডি চা চলে এসছে ছোট্ট ভাড়ে, দেখতে বেশ ভালো লাগছে। আর এই সিচুয়েশনে ঠান্ডার আমেজ, একটা ধাবার একটা লুকিংটা খুব গুড। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, সাইডে জঙ্গল, জঙ্গলের পাশেই খাড়ি, পাহাড়ি এলাকা। এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই চা খাওয়াটার অনুভূতি কিন্তু একটা অন্যরকম বস। তো এখানে সেটা না আসলে ফিলিংসই করতে পারবে না। লাইফের একটা বেস্ট সময় কাটাচ্ছি বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম রাস্তার ধারে বড় একটা লজ আছে, স্যাফরন ভ্যালি। কিন্তু এই লজে আসতে যেও না, পকেটের হাল বেহাল হয়ে যাবে। আর এই লজের বিপরীত সাইডে এই একটা সুন্দর একটা প্লেস, যেখানে গাছগুলো অনবদ্যভাবে দাঁড়িয়ে আছে আর গাছের নিচগুলো দারুণ লাগছে। এখানে সময় কাটানোর জন্য একটা ভালো একটা জায়গা। তো চলো সামনে দেখা যাক কি আছে। আর সব থেকে যেটা এই জায়গাটাকে আকর্ষণীয় করে তুলেছে সেটা হচ্ছে যে এই জায়গাটা, আর রাস্তার ধারে দেখো এই যে খাড়ি নেমে গেছে, এটা কিন্তু পুরো নিচে নেমে গেছে। আর আমরা কিন্তু পুরো হিল টপে আছি, আর সেই পাহাড়ের চূড়া থেকে নিচটা দেখতে এরকম লাগছে, পুরো নেমে গেছে, অনেকটা নিচে নেমে গেছে। এখান থেকে যদি কেউ পড়ে যায় তার অবস্থা কিন্তু সত্যি খারাপ। এখানে গাড়িগুলো যেগুলো ঢুকছে সব স্পট ভিজিট করে ঢুকছে। সামনে আমাদের গাইড যাচ্ছেন, তো দেখা যাক কোথায় নিয়ে যান। স্যার এখন কোথায় যাচ্ছি আমরা? সুইজারল্যান্ড পৌঁছে যাবো। ও সুইজারল্যান্ড। কথা কম বলবা, কথা বেশি বললে থাপড়ায় দাঁত ফেলা হবে। ইতিমধ্যে থাপড়ায় দাঁত ফেলা শুরু হয়েছে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই জায়গাটা কিন্তু কম টাকায় থাকতে পারবে, এটা কিন্তু সরকারি যতদূর সম্ভব, যেটা জানা আমার। ভালোই লাগছে, অনেকটা উপরে রয়েছি আমরা। মেন কালকে এক্সপ্লোরারটা মেন হবে আমাদের, একদমই তাই। মেন ওয়াটারফলস থেকে যা যা এখানকার মেন মেন যে হাইলাইটেড এরিয়াগুলো যেগুলো আছে সেগুলো সবই আমরা কালকে এক্সপ্লোর করব। এই সময় যদি সঙ্গে গার্লফ্রেন্ড থাকতো তাহলে ফিলিংসটা কেমন হতো? গার্লফ্রেন্ড থাকা ফিলিংস আর বন্ধুর সঙ্গে ফিলিংস দুটো ডিফারেন্ট। ভালো বলা যাবে না যে গার্লফ্রেন্ড থাকলে ভালো হতো, বন্ধুরা থাকলে একরকম, গার্লফ্রেন্ড থাকলে একরকম। যেমন হচ্ছে সুইজারল্যান্ড একটা এরিয়া, নিউজিল্যান্ড একটা এরিয়া, তার মধ্যে দুটোর মধ্যে তুলনা হয় না, দুটোই ভালো জায়গা। একদমই তাই, দুটো দু রকম। তবে একটা কথা বলে রাখি, এটা ক্যামেরার সামনে বললো, কিন্তু ক্যামেরা অফ করার সময় হোটেলে বলছিল যে ভাই গার্লফ্রেন্ড থাকলে তুই না থাকলেও কোনো অসুবিধা ছিল না। তো এটা কিন্তু মনের কথা না, এটা ক্যামেরার সামনে বলতে হবে বলছে। अब आए ना लाइन पे। এটা মনের মানুষ সাথে থাকা মানে তো ডেফিনেটলি সেই জিনিসটা ঘুরছে কথা, না ঘুরছে না। তো যাই হোক, এটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি। এটা কিন্তু ঠিকই বন্ধুদের সঙ্গে আলাদা একটা মজা, আর গার্লফ্রেন্ড বা ওয়াইফ সঙ্গে থাকলে সেটার মজা আলাদা। তো সেই দুটোর কোনোটাই নেই আমাদের দুজনের, কিন্তু বন্ধু আছে। এরকম বন্ধু সত্যি কথা বলতে গার্লফ্রেন্ড বা ওয়াইফ যাই বলো, সেই যে না থাকার ফিলিংসটা কোথাও মেকআপ করে দেয়। মেকআপ তো করেই দেয়, বরং আরো বেশি ভালো লাগে বন্ধুর সঙ্গে থাকলে, যেখানে সব কিছু শেয়ার করা যায়। যদি গার্লফ্রেন্ড বা ওয়াইফের কথা বলো, সেখানে কিন্তু সবকিছু শেয়ার করা যায় না, এবং রেস্ট্রিক্টেড একটা ব্যাপার হয়ে যায় যে এখানে কিছু করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। তো এরকম ব্যাপার থাকে, সেই গাইডটা বা সেই রেস্ট্রিক্টেড ব্যাপারটা কিন্তু বন্ধুদের সঙ্গে থাকে না, এবং তার সঙ্গে থাকে মন খুলে আড্ডা, যা খুশি বলো, যা খুশি করো। এখানে আরেকটা লোকেশন আছে কাছাকাছি, সেরকম মানে জানলাম যে কি ময়ূর পাওয়ার ময়ূর পাহাড়, আমি খালি ময়ূর পায়রা বলে দিচ্ছি। ময়ূর পাহাড় আছে, তো
একজন মানে গাড়ি হ্যাঁ। ভেবেছিলাম করবো, তারা বললো 2 কিলোমিটার আধা ঘন্টা নাকি যেতে লাগবে এরকম। যাই হোক, তো টাকা পয়সা চাইতে এগুলো আপনারা একটু দেখবেন। একদমই তাই। হট করে হ্যাঁ, মানে কাউকে বিশ্বাস করে করবেন না। এখানে একটু বার্গেনিং করো। হোটেলেও খাবার যেটা আছে ডবলেরও বেশি প্রাইস, কিন্তু একটু হোটেল থেকে বেরিয়ে যদি একটু ধাবা বা অন্য কোনো দোকানে আসো সেই সেম খাবার অনেক কম দামে পাবে। তো এখানে একটু বার্গেনিং না করলে কিন্তু অনেক টাকা খসতে চলেছে বস। তো একটু বুঝে শুনে যদি খরচ করো, এখানে কম টাকার মধ্যে অনেকগুলো স্পট ঘুরতে পারবে এবং যে এই জায়গাটার মজা নিতে পারবে। বেশিরভাগ টুরিস্ট স্পটে এই ব্যাপারটা থাকে, টাকা একটু খরচ হয় বটে, কিন্তু এই সমস্ত জায়গায় অনেক দূরে দূরে যেহেতু স্পটগুলো, তো সেই কারণে গাড়ির রেটটা বিভিন্ন জনের কাছ দিয়ে বিভিন্ন রকম ভাবে নেওয়া হয়। এনাকে জিজ্ঞাসা করি, কাকিমা এখানে এটা কোথায়, ওই কি বলে, কি পাহাড়? ময়ূর পাহাড়। কতক্ষণ লাগবে এখান থেকে? আধা ঘন্টা এখন লাগবে? বাবা, ময়ূর পাহাড় যেতে বলছে আধা ঘন্টা লাগবে এখনো। হাই, ময়ূর পাহাড় যাবি? একটু আগে একদিন বললো 5 মিনিট, কেউ আধা ঘন্টা, কেউ 10 মিনিট, বুঝতে পারছি না কে ঠিক বলছে কে বেঠিক বলছে। আজ 5টা বেজে গেছে, এমনিতে দিন ছোট, রাত হতে শুরু করেছে, ঠান্ডাও প্রচন্ড পরিমাণে পড়ছে। হ্যাঁ, সত্যি তাই। পাহাড়ি অঞ্চল এমনি ফাঁকা হয়ে যাবে একটু বাদে। তো আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা দুটো ডিভাইড হয়ে গেছে, দুটো রাস্তা। এখানে জিজ্ঞাসা করি এনাকে যে, আচ্ছা দাদা, ময়ূর পাহাড় যেতে এখন কতক্ষণ লাগবে? 1 কিলোমিটার মানে কতক্ষণ? 10-15 মিনিট? 10 মিনিট, কিন্তু একজনকে জিজ্ঞাসা করলাম বলছে আধ ঘন্টা লাগে। না না, এই সামনে তো আমরা উঠে যাও। मजाक है क्या? আজ দুজন বসে আছে, দুজন চেপে চেপে উঠবে। এখানের একটা জিনিস খেয়াল করলাম, এই রাস্তায় কিন্তু হেলমেটের কোনো ব্যাপার নেই। 2 জন বলো 4 জন বলো অনায়াসে যেতে পারবে, হেলমেট ছাড়া কোনো ব্যাপার নেই। এই পাহাড়ে যাওয়ার আগেই এই একটা ছোট্ট রেস্টুরেন্ট, ধাবা বলতে পারো। তো কোথা থেকে? আমরা এসেছি বারাসাত থেকে। বারাসাত থেকে। কেমন লাগছে জায়গাটা? বেশ ভালো। কটা জায়গা ঘুরলে? ঘুরেছি আমরা বেশ আশেপাশে 3-4টে স্পট ঘুরেছি। যে কটা স্পট ঘুরলে তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে কোনটা? সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে আমাদের ওই ঝর্ণা যে জায়গা ছিল, কি নাম ওটা? ঝর্ণা, ওটা বোধহয় বাঘমুন্ডি। হ্যাঁ, বাঘমুন্ডি। বাঘমুন্ডি যে ওয়াটারফলটা, ওটা আমাদের বেশ সুন্দর লেগেছে। কখন গেছিলেন? ওটা আমরা গেছি দুপুরের দিকে, 12টার দিকে। কুয়াশা তো ছিল না 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 না, 12টার দিকে গেছিলাম আমরা। ফেরার প্ল্যান কবে? আমরা আজকেই ফিরে যাবো। খুব ভালো, হ্যাপি জার্নি, ভালো করে যাবেন, সাবধানে যাবেন। এই শীতের আমেজটাকে দারুণভাবে উপভোগ করার জন্য এই পার্টিকুলার জায়গাটাকে অনেকেই বেছে নিয়েছেন। শীতকালে কিন্তু এখানে মানুষজন বেশি আসতে পছন্দ করেন, কেননা গরমকালে এখানে প্রচণ্ড তাপ প্রবাহ চলে, যে কারণে এখানে কিন্তু আসা এক প্রকার কিন্তু দুরূহ ব্যাপার। এখানে দেখো পিকনিক করতে এসছেন অনেকেই। বাইক রাইড তো কোথা থেকে? উলুবেড়িয়া। আরে বাস, উলুবেড়িয়া থেকে চলে এসেছেন এখানে বাইক রাইড করতে, দেখতেই পাচ্ছে সবাই। তো এখানে ময়ূর পাহাড়টা কত দূরে বলতে পারবে? এটা মানে আমাদের যেতে হবে কি এদিক থেকেই? আচ্ছা, তো কেমন লাগলো এসে? কোন স্পটটা সব থেকে বেশি ভালো লেগেছে? আপাতত আমাদের দুটো স্পট বাকি আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম। হ্যাঁ, ওগুলো তো সন্ধে যাচ্ছে বলে আর দেখবো না, ওটা কালকে প্ল্যান করছি। আচ্ছা। আর বাকি মার্বেল লেক, সব থেকে বামনি ফলসটা খুব নিচে ভালো লাগে। হ্যাঁ, বাহ। তো যাই হোক, হ্যাপি জার্নি, বেস্ট অফ লাক, সাবধানে যেও। তো ময়ূর পাহাড় ভিজিট করে কিন্তু অনেকেই আসছেন দেখতে পাচ্ছি। তো চলো, ময়ূর পাহাড়টা কেমন, এই সন্ধ্যা হবে হবে এরকম সিচুয়েশনে আলটিমেট চলেই এসছি ময়ূর পাহাড়। তো এখানে দেখো একটা মেলার ভাইবস দিচ্ছে। এখানে এই দোকানগুলো যে বসে আছে মনে হচ্ছে যেন কোনো মেলা বসেছে। তো এখানে কিন্তু অনেক কিছু তোমরা কিনতে পারবে।
হ্যাঁ কত দাম? 120 টাকা। কাঠের পুরো? এখানে তরোয়াল দেখতে পাচ্ছি, এটাও কাঠের। আরে এটাও কাঠের তরোয়াল। ও আচ্ছা, চাবির রিং রাখার জন্য এখানে দেখো এই বক্সগুলো কি সুন্দর লাগছে। আর এখানে এই দোকানে সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে একটা পুচকি। এদিকে তাকাও, এদিকে তাকাও। নাম কি? নাম কি? নাম কি? কি নাম? কি নাম? নাম কি তোমার? নাম কি? নাম কি বলো? পৃথা? যাই হোক, অনেক বলে দিয়েছে। টাটা, পৃথা। চলো এখানে দেখো এই দোকানগুলো কিন্তু কাঠের অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। এই জিনিসটাও খুব ভালো লাগছে। এটা কি জিনিস? আচ্ছা মাছ। মাছ, এই মাছটা দেখো নড়ছে, কাঠের। এগুলো কত করে? এগুলো ম্যাক্সিমাম জিনিসই এখানে 60 টাকা করে। এই হরিণের মূর্তিগুলো 350। যে জিনিসের শৌখিনতাটা বেশি সেই জিনিসের দামও বেশি। তো এটা সব কিছুতেই। তো এখানে এই দোকানগুলো সেম। ময়ূর পাহাড়ে উঠবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখে নাও। এখানে এই মূর্তিগুলো মাটির পেপারে। ও আচ্ছা, পেপারে মুখোশ টাইপের। মুখোশ টাইপ। কত করে এগুলো? 200, 300, ও। 20 টাকা। ছৌ নাচ যারা করেন তারা কিন্তু এই মূর্তিগুলো করেন, সেগুলোই এখানে বিক্রি হচ্ছে। তো এগুলো বিভিন্ন প্রাইজের আসে, এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ঘরে যদি বাচ্চা থাকে তারা কিন্তু এটা খুব পছন্দ করবে। এখন আমরা যেখানে উঠতে চলেছি সেটা কিন্তু ময়ূর পাহাড়। সন্ধ্যা নামবে নামবে করছে, এরকম সিচুয়েশনে আমরা উঠতে চলেছি ময়ূর পাহাড়। আর আমাদের সামনেই দুজন আসছেন ময়ূর পাহাড় ভিজিট করে। কেমন লাগলো ম্যাডাম ময়ূর পাহাড়? খুব ভালো লেগেছে। সামনে অনেকটাই যেতে হবে কি? বেশ কিছুটা তাও যেতে হবে। বেশ কিছু, আমাদের মতন সাধারণ মানুষের কাছে এটা বেশ কিছুটা। আচ্ছা। এক্সাইটমেন্ট লাগছে, একটা আলাদা ফিলিংস লাগছে, কিন্তু একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। ওহ ভাই, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। পাথর কেটে কেটে এই রাস্তাটা করা হয়েছে আই থিঙ্ক। ও ভাই, চলে এসছি ময়ূর পাহাড়। ওইদিকেও কিছুটা জায়গা আছে ওঠার, কিন্তু এখানে যেটা এসছি সেটার নিচটা কিন্তু দেখতে অনবদ্য লাগছে। একটা জিনিস খেয়াল করো, আমরা পাহাড়ের মাথাটায় এসছি। এই পাহাড়টা কিন্তু দেখো কতটা নিচে চলে গেছে। এখান থেকে যদি কেউ নিচের দিকে পড়ে যায় তাকে বাঁচানো কিন্তু একরকম ইম্পসিবল। রিক্সে যাচ্ছি কিন্তু আমরা। আর বেশি যাস না সামনের দিকে। আর যাস না প্রবীর। তো এখানে কিন্তু এমন একটা জায়গা চলে এসেছি, পা যদি একটু পিছলে যায় তো এখানে মনে হয় 300-400 মিটার নিচে, আরো বেশি নিচে পড়ে যেতে হবে। একেবারে মাথায় চলে এসেছি। আর জুম করে দেখাচ্ছি, দেখো নিচটার কোনো পুল কিনারা দেখা যাচ্ছে না, অনেকটা গভীর। আমরা দাঁড়িয়ে আছি পুরো এই জায়গাটায়।
দূরে দেখা যাচ্ছে পাহাড়ের অন্য চূড়া। এই সন্ধেবেলার টাইমে এই জায়গাটায় দাঁড়িয়ে এই জায়গাটার অনুভূতিটা দারুণভাবে মনটাকে ছুঁয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও। আর সামনে দূরে গাছগুলো দেখো কুয়াশায় ঢাকা, এটা দেখতে এখান থেকে সত্যি খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছ এখানে অনেকজন কিন্তু ভিজিট করে চলে যাচ্ছেন। এখানে কিন্তু উইকেন্ডে ফ্যামিলি নিয়ে এখানে মজা করার একটা আলাদা ভাইবস। এখানে সন্ধ্যা নামছে তো ততক্ষণের লাইট যতক্ষণ চলে না যায় তার আগে জায়গাটা আরেকটু ঘুরে নি। উড়ে দু সাইডে এরকম গাছের মেলা। সন্ধ্যা নামতে হয়তো আর 2-3 মিনিট বাকি। আর এই যে সামনের দিকে একটা সিঁড়ির মতন দেখতে পাচ্ছি, জানি না এইটা কোথায় নিয়ে গেছে বা কোথায় তুলবে আমাদের। এটা কিন্তু অনেকটা উঁচু, পুরো সিঁড়িটা পুরো খাড়া। তো এই সিঁড়ি বেয়েই ওপরে উঠতে হবে। চলো দেখে নেওয়া যাক ওপরে কি আছে। এখানে কিন্তু এই ওঠাটা কিন্তু খুব চাপের, অনেকটা উঁচুতে উঠে গেলাম অলরেডি। আর উপরে উঠেই যেটা দেখতে পাচ্ছি অনেকেই এখানে ঘুরতে এসছেন। এখানে এই সিঁড়ি দিয়ে আরো উঠতে হবে। আর আমাদের একজন এখনো পর্যন্ত উঠে আসতে পারেনি। তবে তুই এটা দিনে দুবার যদি এরকম পাহাড়ের ওপর পাহাড়ে দিনে দুবার যদি তুই এরকম ওঠানামা করিস তোর ভুঁড়িটা কিন্তু কমবে। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। তো ব্যায়াম হয়ে গেল এক প্রকার, পেটের যা খাবার ছিল সব হজম হয়ে গেল। এইখানে একটা বেঞ্চ পাতা আছে দেখছি, যারা এখানে এসে হাঁপিয়ে যাবে তারা এখানে বসে কিন্তু ওয়েট করতে পারো। আর এই সন্ধেবেলার টাইমে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। পাহাড়টা পুরো অনেকটা নিচে চলে গেছে। আর এখানে কিন্তু সবাই দেখো ফটো তুলছে, দেখো ফটো সেশন চলছে। এখানে কিন্তু অনেক মানুষের ভিড়। এখানে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, এই স্ট্যাচুটা করাই আছে এখানে, হয়তো না মাথা ঘোরালো স্ট্যাচু। আচ্ছা লাইভ স্ট্যাচু নিজেই বলছে লাইভ স্ট্যাচু। দেখো অন্ধকারে নিচটাকে দেখতে কি সুন্দর লাগছে। সবাই কোথা থেকে? বাঁকুড়া থেকে। সবাই? হ্যাঁ সবাই, ইঞ্জিনিয়ারিং কলেজ সবাই। আচ্ছা ইঞ্জিনিয়ারিং কলেজ, কেমন লাগছে এসে? দারুণ দারুণ। কটা জায়গা ভিজিট করলে, কটা স্পট ভিজিট করলে? আজকে মোটামুটি 5টা। সব থেকে বেস্ট বা সব থেকে ভালো জায়গা কোনটা লাগলো? আমাদের ওই ঝর্ণাটা বামনি ফলস। তো বামনি ফলসটা এখানে কিন্তু সবাই বলছেন, ম্যাক্সিমাম মানুষই বললেন যে বামনি ফলসটা এখানে খুব ভালো জায়গা। এখান থেকে পাহাড়ের নিচটা কিন্তু অনবদ্য লাগছে।
যে সন্ধ্যা নেমে গেছে, নিচের যে লাইটগুলো জ্বলছে সেগুলো কিন্তু এই পাহাড়ের চূড়া থেকে দেখতে সত্যি খুব ভালো লাগছে। দেখো নিচ থেকে গাড়িগুলো যাচ্ছে, ছোট্ট ছোট্ট লাইটের ফোকাস পড়েছে, সেটা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে নিজের চোখে এটা না দেখলে হয়তো সেই ফিলিংস করতে পারবে না। পাহাড় থেকে মনে হচ্ছে যেন পুরো পুরুলিয়াটাকে দেখা যাচ্ছে। তো চলো এখন নিচে নেমে যাওয়ার পালা, কেননা এখানে সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটাও খুব ভালো হবে না আর। এই জায়গাটা উঠেই কিন্তু এই মন্দিরটা পড়বে, হনুমানজির মন্দির। এই অন্ধকারে হনুমানজির মুখটা দেখা যাচ্ছে না বটে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হনুমানজি দাঁড়িয়ে আছেন। আর হনুমানজির মন্দিরের পিছনটায়, ঠিক পিছনটাই এই যে টাওয়ারটা উঠে গেছে, এই টাওয়ার থেকে কিন্তু পুরুলিয়া মানে এই যে স্পটটা আছে এটা দেখতে দারুণ লাগবে আই থিঙ্ক। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর উঠে কি লাভ আছে? তাও এত দূর এসেছি যখন একবার ট্রাই নিয়ে দেখি। তুই তাহলে একটু দাঁড়া, জাস্ট ওয়াও, দারুণ দারুণ, সত্যি বলছি, জাস্ট বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। মনে হচ্ছে পুরুলিয়াটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে দেখছি। দেখতেই পাচ্ছ দারুণ। এখানে কিন্তু একটু অসাবধান হলেই নিচে পুরো তলিয়ে যাবে আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, এতটাই এখানে রিস্ক। নিচের যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই লাইটগুলো কিন্তু লোকালয়ের লাইট। ওপর থেকে সেই জায়গাগুলোর লাইটগুলোকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এই ফিলিংসটা কিন্তু ক্যামেরায় যতই তোমাদের দেখাই, নিজের চোখে দেখতে আলাদাই একটা ফিলিংস, আলাদাই একটা অনুভূতি। তো এখন পুরো সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার চারিদিকে। তো এখন নেমে যাই। আমরা দুজন ছাড়া কিন্তু এখানে আর কেউ নেই, একজনও নেই। এই ময়ূর পাহাড় জায়গাটা ময়ূরের মতো সুন্দর বলেই এই জায়গাটার নাম হয়তো ময়ূর পাহাড় রাখা হয়েছে। খুব সুন্দর একটা জায়গা এই ময়ূর পাহাড়। পুরুলিয়া আসলে অবশ্যই এই জায়গাটায় ভিজিট করো। উপর থেকে দেখালাম যে এই ময়ূর পাহাড়ের চূড়া থেকে নিচটা দেখতে কতটা অনবদ্য লাগছে। কিছুক্ষণ আগে একজন গাইড দাদা এসছেন, এসে বলেই গেলেন যে তোমরা দুজন বাদে এখানে কিন্তু আর কেউ নেই, তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা নেমে যাওয়ার চেষ্টা করো। তো সত্যি কথা বলতে উনি 10 মিনিট হয়েছেন নিচেও নেমে গেছেন, কোথায় গেছেন জানি না। জঙ্গল, এটা পুরো ফরেস্ট এরিয়া, এটা সত্যি তাই। ভয়ঙ্কর কোনো জীবজন্তু থাকতেই পারে, মেবি না থাকার কিছু নেই। জঙ্গলেতে ওদেরই বাসস্থান, তো ওরা থাকতেই পারে। ওকে আমি ফোর্স করছি, ভাই চ এখান থেকে। তো দেখো ভাই, অন্ধকার চারিদিকে, এই জায়গাটায় পুরো নেমে যাচ্ছি, সত্যি খুব ভয় লাগছে কিন্তু কবির। সামনে কি আছে জানি না, কি হতে চলেছে জানি না ভাই। কিছু একটা জন্তুর আওয়াজ হচ্ছে, পি পি করে আওয়াজ দিয়েই কিন্তু থেমে গেল ভাই। খুব রিস্ক, খুব রিস্ক। দেখে দেখে অনেক টান নামতে হবে। এই কেস করেছে ভাই, নামাটা চাপের হয়ে যাবে, এটা খুব সরু রাস্তাটা, পুরো এবড়ো খেবড়ো। দেখে 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 এখানে খালি পায়ে নামা যাবে না একদমই। আর দেখে সাবধানে সাবধানে। চোট খাচ্ছিস কেন এত? তো তো যাই হোক, আলটিমেট নিচে চলে এসেছি। এখন হোটেলে যাওয়ার পথে অলরেডি অনেকটা এগিয়ে এসেছি ময়ূর পাহাড় থেকে। তো এখানে যাওয়ার পথে এটা একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছি। এখানে একটু আসবেন দাদা। বলছি যে এটা এইগুলো কি দেশি মুরগি নাকি ব্রয়লার মুরগি? এটাকে নিতে হবে না? না, নিতে হবে না, আমি ধরছি। আপনার দেশি আছে, ব্রয়লার আছে, সোনালি আছে। আচ্ছা, নিচেরটা দেশি? এই নিচের গুলো দেশি। আচ্ছা, এই নিচের গুলো যেগুলো আছে সেগুলো দেশি মুরগি? দেশি মুরগি না কক মুরগি? না না, দেশি। আপনার ওইটা আছে ব্রয়লার, উপরেরটা আপনার সোনালি। সোনালি? হ্যাঁ।
সোনালি বলতে যেটা কক বলছে। আচ্ছা ওটা আচ্ছা মানে মিক্সড। তো এইগুলোর প্রাইস কেমন? আমরা এই দেশি মুরগি বিক্রি করি 500 550 যাকে যেমন হয়, আর ওই সোনালি আমরা দিই 400 টাকা 380 টাকা। আর যেটা আমার এটা আছে, যেটা ব্রয়লারটা আছে, ওটা 160 টাকা কিলো। 160 টাকা। তো দেখতে পাচ্ছ এখানে যদি আসো এখান থেকে কিন্তু এরকম রেটে এরকম মুরগি পেয়ে যাবে। এই যে ওনারা কিন্তু দেশি মুরগি নিতে চলে এসেছেন। আর পোল্ট্রি গোটা না গোটা গোটা 160 ছাড়িয়ে গেল তো। এখানে কি রান্না করার ব্যবস্থা আছে? রান্না করতে কত নেবে? রান্না দেশি মুরগিতে 150 টাকা নিই। আচ্ছা। আর ব্রয়লার হলে 130 টাকা। আর একটা মুরগি কত দাঁড়াবে? ওটা আপনার ওটা নিতে গেলে আপনার ওই 2.5 কিলো তো। অনেক বড় বড় মুরগি আমার তো লাগবে 1 কিলো সাইজের মতো। 1 কিলো 700। শুনুন 1.5 কিলো আছে তো, মানে কাটাকাটি করতে তো আপনার 500 গ্রাম বাড়তে হ্যাঁ, হবে। একটা মুরগি 300 গ্রাম বাদ যাবে। হ্যাঁ 300 গ্রাম বাদ যাবে একটা মুরগি। কি কোন মুরগিটা নেবেন? এই পোল্ট্রি মুরগি নেবো আর কি নেবো? না তাহলে ছাল ছাড়িয়ে আপনার 400-500 গ্রাম বাড়ছে। ছাল ছাড়িয়ে দেবে তুমি। গরম জল করবে না? গরম জল রেট বলুন তো, গরম জলে করি। আর গরম জল করে দেবো, আমার বাদ কম যাবে। ঠিক আছে। তো এইভাবেই এনারা কিনে এখান থেকে রান্না করে অথবা হোটেল রুমে গিয়ে রান্না করে খাবেন। তো এইভাবে এখান দিয়ে কেনা বেচা হয়। যদি কারোর চিকেন খাওয়ার ইচ্ছা হয় তো এইভাবেই এখানে বার্গেনিং করে কিনে ভালোভাবে ধীরে সুস্থে শান্তি করে খেতে পারবে হোটেল রুমে গিয়ে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। আমরা এখন আমাদের হোটেল বা লজ যেখানে ছিলাম সেই জায়গার কাছাকাছি অনেকটাই চলে এসেছি। সন্ধ্যাবেলায় এই হোটেলটাকে কিন্তু দারুণ লাগছে দেখতে, স্যাফরন ভ্যালি। গাড়িগুলো যেভাবে রাখা আছে আর তার পিছনে যে হোটেলের আলোটা যেগুলো সাজানো আছে, আলোর কম্বিনেশনটা এখানে হোটেলটাকে কিন্তু দারুণ করে রেখেছে। আর এই হোটেলের এই যে আলোর রিফ্লেকশনটা এই পুরো এরিয়াটাকে দারুণ একটা এফেক্ট দিচ্ছে। সন্ধ্যাবেলায় এই জায়গাটা ঠান্ডা তো যেরকম পড়েছে সেই ভাইবসটা কাটানোর জন্য, মানে শীতকালের এই আমেজটা নেওয়ার জন্য এনারা কিন্তু আগুন পোহাচ্ছেন, আগুন জ্বালিয়ে। এটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে রাস্তা দিয়ে। রোজই করেন? হ্যাঁ হ্যাঁ রোজই করেন? এখন আপনার পুরো জানুয়ারি মাস চলবে। বাহ। তো যাই হোক এই রাস্তায় যেতে যেতে এই সিনারিওগুলো কিন্তু পুরুলিয়ার একটা মাধুর্য দিচ্ছে। তো যাই হোক রাত্রিবেলার ডিনারটা এখান থেকে কি করা যায় দেখি। এখান থেকে ডিনারটা নিয়েই হোটেলে যাব এবং ডিনারটা হোটেলে গিয়েই করব। তো চলো দেখা যাক যে এখান থেকে কি পাওয়া যায়। এনাদের কিন্তু সার্ভিসটা খুব ভালো লাগলো। দুপুরবেলাও খেয়েছি, খাবারের কোয়ালিটি বলতে পারো খুব ঠিকঠাক। 3-4টে নান নিয়ে নিয়েছি, এগ তরকা নিয়ে নিয়েছি। তো এখন আমাদের ডিনারের খাবার হতে চলেছে নান এবং তার সাথে এগ তরকা। জলদি খেয়ে নেবো। থ্যাংক ইউ, আপনাদের সার্ভিসটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তোমরা যদি পুরুলিয়ায় আসো এই দোকানটা কিন্তু আসতেই পারো। এখানে কিন্তু সার্ভিসটা এবং ব্যবহারটা দুটোই কিন্তু খুব ভালো। সুনীল, সুনীল, ছোট্টু নেই, ওর অনেকগুলো নাম জেনে নিলাম। সুনীল, মূষা, ছোট্টু। তো ছোট্টুর সঙ্গে এদিকে। তো ছোট্টু আবার দেখা হবে যদি কখনো আসি। খুব ভালো লেগেছে। পড়াশোনা যদি চেষ্টা থাকে পড়াশোনা করিস। তো চলো এখন আমরা হোটেলের দিকে। তো আপাতত আমরা হোটেলে চলে এসেছি। হোটেল রুমে আলটিমেট পৌঁছালাম। কালকেরই অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন স্পট ভিজিট করব। আর এখানের যে স্পটগুলোর মাধুর্য বা এইখানকার যে স্পটগুলো কেমন সেটা কালকে দেখতে পাবে। কালকের একটা দারুণ একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। সিরিয়াসলি দেখা যাক যে কালকের কি হতে চলেছে। তো আপাতত খুব টায়ার্ড, এখন ভিডিওটা স্টপ করছি। চলো দেখা হবে কালকে। তো অলরেডি চলে এসেছি আমরা বামনি ফলস। ও ভাই,
এখানের কিন্তু সিনারিওটা টোটালি আলাদা, দারুণ লাগছে, দারুণ সিরিয়াসলি। এখানে স্নান করার মজাটাই কিন্তু আলাদা, আস্তে আস্তে। এখানে কিন্তু স্লিপ কিন্তু প্রচন্ড। এখানে নিচে দেখতেই পাচ্ছি ফটো সেশন চলছে। আমরা অলরেডি চলে এসেছি মার্বেল লেক। অ্যাকচুয়ালি মার্বেল লেক বলা হচ্ছে এই কারণেই যে এই লেকটার জন্য চারিদিকে মার্বেলের মতন পাথর, আর মাঝখানে দেখো এই ঝিল বা লেক যাই বলো। ক্লিনলিনেস অবভিয়াসলি, হাইজিন খুব খারাপ এখানে, মানে টুরিস্ট বেশি আসার কারণে মানে মেইনটেনেন্স খুব খারাপ আছে, প্রচন্ড এদিক সেদিকে গার্বেজ পড়ে রয়েছে। পাহাড়ের কোল বেয়ে এরকম জল আসছে, আর সেই জলে স্নান করার মজা নিচ্ছেন। জলটা কি ঠান্ডা না গরম? গরম। যাওয়া যাবে আকাশ? নিচটা প্রচন্ড রিস্ক হয়ে যাবে রে প্রবীর, নিচটা পুরো প্লেন। তো ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হুগলি সিঙ্গুর থেকে।